আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাছ চাষের পাশাপাশি ঘেরের আইলে করলা চাষ করছিলাম। আলহামদুলিল্লাহ, বীজ রোপণের পর থেকে আমার করলা গাছের বয়স আজ 62 দিন। দুইটা হারভেস্ট অলরেডি হয়েছে, আর একটা হারভেস্ট 2 দিন পরে হবে ইনশাআল্লাহ। গাছে দেখেন অসংখ্য পরিমাণে করলা ঝুলে আছে, গাছে কোনো রোগবালাই নাই। এখন থেকে শুরু করে আরও 2 থেকে আড়াই মাস একটানা ফলন পাবো এবং যথেষ্ট পরিমাণে ফলন পাবো ইনশাআল্লাহ। দর্শক বন্ধু, আপনারাও কিন্তু এইভাবে করলা চাষ করতে পারেন। তবে মনে রাখবেন, করলা কিংবা যে কোনো সবজি চাষ করে ভালো ফলন পাওয়ার জন্য অবশ্যই ভালো একটি জাত নির্বাচন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। দর্শক বন্ধু, দেখতে পারতেছেন এত পরিমাণে করলা ঝুলে আছে, মনে হয় যেন করলাগুলো এডিট করে বসানো হয়েছে। আসলে সাধারণত অন্য কোনো জমিতে এরকমের ফলন কিন্তু আসলে দেখা যায় না, যেটা সত্যিকারের বাস্তব ঘটনা। কৃষক সবজি চাষ করে শান্তি কখন পায়? যখন তার জমিতে আশানুরূপ ফলন হয়। দাম যেমন থাকুক না কেন, ফলনেই কৃষক খুশি। অর্থাৎ আমি কিন্তু ফলনেই খুশি। তবে দাম যদি ভালো হয় সেটা হচ্ছে ভাগ্য, এবং দাম যদি খারাপ হয় সেটা দুর্ভাগ্য। এখন আমি করলা চাষ করছি, এটাতে কিন্তু ভালো একটা বাজার দর আমি পাচ্ছি। আমাদের এখানে বর্তমান বাজার যাচ্ছে 15 থেকে 1600 টাকা মন, অর্থাৎ 40 টাকা থেকে 35 টাকা প্রতি কেজি করলা। আমার করলাগুলো কিন্তু অ্যাভারেজ 3 কেজি হয়ে থাকে, অর্থাৎ 3 করলার দাম কিন্তু 40 টাকা, এরকম কিন্তু আমি পাচ্ছি। অলরেডি আমার করলার জমি থেকে 2টা হারভেস্ট হয়ে গেছে। 2টা হারভেস্টে প্রত্যেকটা গাছ থেকে 1 কেজি 800 গ্রাম করলা হারভেস্ট করছি। আমি বলে থাকি, আপনারা এই জাতের করলা যদি রোপণ করেন, সঠিক পরিচর্যা করতে পারলে প্রত্যেকটা গাছ থেকে 15 থেকে 18 কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। এটা কিন্তু আমি এমনিতেই বলি না। 2টা হারভেস্টেই 1 কেজি 800 গ্রাম করে প্রত্যেকটা গাছ প্রতি আমার করলা হারভেস্ট হয়ে গেছে। এখনও আমি 2.5 থেকে 3 মাস পর্যন্ত একটানা করলা হারভেস্ট করতেই থাকবো। প্রত্যেক 4 দিন পর পর একদিন আমি করলা উঠাই এখান থেকে। এখন আসেন, করলা সম্পর্কে অনেক কিছু বললাম এবং আপনারা সরাসরি কিন্তু দেখতেছেন আমার করলার জমি কি পরিমাণ ফলন হয়েছে। এখন আসেন, এটা আসলে কোন জাত? আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি বিগত দিনে, বড় জাতের করলা যারা চাষ করবেন, সব থেকে ভালো মানের উচ্চ ফলনশীল করলার জাত হচ্ছে এসিআই কোম্পানির পাপিয়া সুপার গোল্ড। এর থেকে ভালো করলার জাত আর একটা হতে পারে না। এখন দেখেন তার প্রমাণ। আমি কিন্তু এবছর 7,500 এসিআই কোম্পানির পাপিয়া সুপার গোল্ড করলার জাত লাগিয়েছি। এবছর আমি 7,500 গাছ লাগাইছি। এটা কিন্তু আমি এমনি এমনি রোপণ করিনি, এবং আরও 3 থেকে 4 বছর আগ থেকে কিন্তু আমি এই জাতগুলো রোপণ করি। এবছরও তার ব্যতিক্রম নয়। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ফলন আসে প্রত্যেকটা বছর। দু একটা গাছে ভাইরাস হবে, এটা স্বাভাবিক। শতকরা ধরেন 3 থেকে 2টা গাছে কিন্তু ভাইরাস হয়, এবং বাদবাকি গাছগুলা খুবই সুন্দর এবং সতেজ থাকে, পর্যাপ্ত পরিমাণে ফলন দিয়ে যায়। এবং ফলগুলা 40 দিনেই ওঠা শুরু করে, এবং কিছু কিছু ফল, 2-1টা ফল তার আগেই ওঠা শুরু করে, এবং পর্যাপ্ত পরিমাণে ফলন আসে 2 মাসে। যেমন এখন গাছের বয়স 62 দিন চলতেছে। এখন চলতেছে আগস্ট মাস। সেপ্টেম্বর মাসের ভিতরে যারা করলা চাষ করতে চান, যদি আপনি চিন্তা করেন বড় জাতের করলাগুলো চাষ করবেন, তাহলে আপনারা পাপিয়া সুপার গোল্ড কিন্তু চাষ করতে পারেন। এই বীজগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে। যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন, তাহলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে আমি পাঠিয়ে দিতে পারবো। যেহেতু আমার সবজি চাষের পাশাপাশি বিশাল বড় একটা বীজের প্রতিষ্ঠান রয়েছে। এবং যারা চাচ্ছেন এই সময় এসে ছোট জাতের করলাগুলো চাষ করবেন, তারা অবশ্যই মালেক সিড কোম্পানির দুর্বার জাতের করলা, এটা আপনারা চাষ করবেন। এই সময়ের জন্য সব থেকে ভালো ফলন দিবে। আর যারা চাচ্ছেন বড় জাতের করলা চাষ করবেন, তারা অবশ্যই এসিআই কোম্পানির পাপিয়া সুপার গোল্ড চাষ করবেন। ঠিক এরকম ফলন পাবেন ইনশাআল্লাহ। সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে, দেখেন প্রত্যেকটা ফল সোজা এবং পর্যাপ্ত পরিমাণে ফলন। প্রত্যেকটা ফল সোজা, কোনো ফল বাঁকা হয় নাই, এবং ফলগুলা খুবই সুন্দর বড় হয়। প্রত্যেকটা ফল অ্যাভারেজ 400 গ্রাম 300 গ্রাম এরকমের হয়ে থাকে, এবং কিছু কিছু ফল 500 গ্রাম 600 গ্রাম পর্যন্ত ওয়েট হয়। ফলগুলো দেখতে অনেক আকর্ষণীয়, গাঢ় সবুজ, সেজন্য বাজারে চাহিদাটাও খুবই ভালো পাওয়া যায়। আমার এই করলার প্রজেক্টে 1000 পিস করলার বীজ রোপণ করা আছে, অর্থাৎ এখানে 1000 করলার চারা এই জায়গায় আছে। এখান থেকে আমি 2 দিন আগে করলা হারভেস্ট করছিলাম। তখন আমি এখান থেকে হারভেস্ট করছিলাম 460 কেজি করলা। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, নৌকায় করে করলাগুলো নিয়ে যাচ্ছি। এই একবারে কিন্তু এতগুলা করলা ধরেনি, এরকমের আরো নৌকা করলা কিন্তু এইভাবে করে নিয়েছি। সেখানে আমার করলা হয়েছে 460 কেজি পরিমাণে। তো এই করলাগুলো বিক্রি করছিলাম 35 টাকা করে কেজি। বর্তমানে দাম বাড়তেছে, সামনে ইনশাল্লাহ আরো ভালো পরিমাণে একটা দাম পাবো। তো এই করলা থেকে আমি ইনশাল্লাহ প্রত্যেক বছর ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করি। তো আপনারাও কিন্তু এইভাবে চাইলে চাষ করতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন,
চাষ করে সফল হওয়ার জন্য সঠিক জাত অবশ্যই গুরুত্বপূর্ণ। সঠিক একটা জাত নির্বাচন করবেন। সঠিক জাত নির্বাচন করলে গাছ যদি আপনার ভালো নাও হয়, এরপরেও পর্যাপ্ত পরিমাণে ফলন দিয়ে যাবে। আর যদি গাছ যদি ভালো হয়, তাহলে তো কোনো কথাই নাই, অসংখ্য পরিমাণে ফলন দিয়ে আপনাকে পাগল করে ফেলবে। এটা হচ্ছে মূল বিষয়। ভালো জাতের কোনো তুলনা হয় না। তো দর্শক বন্ধু, যাদের বীজ লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর এই সময় যারা চাষ করবেন, এই জাতগুলো কিন্তু নিঃসন্দেহে আপনারা চাষ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।